আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি আংশিক ভগ্নাংশের যে 3 নম্বর নিয়মটি দেখাবো। এর আগে আমি দুইটি ভিডিও আপলোড করেছি, নিয়ম আংশিক ভগ্নাংশের নিয়ম 1 এবং আংশিক ভগ্নাংশের নিয়ম 2। আজকে আমি আংশিক ভগ্নাংশের 3 নম্বর নিয়মটি দেখাবো। তো চলো যে 3 নম্বর অঙ্কটি আমরা দেখি, যে সমাধান করার চেষ্টা করি। তাহলে দেখো, আংশিক ভগ্নাংশ নিয়ম 3। তাহলে এখন আংশিক ভগ্নাংশ নিয়ম 3, এই 3 নম্বর এবং 4 নম্বর নিয়মটা যে 1 নম্বর এবং 2 নম্বর নিয়মের চেয়ে একটু কঠিন। তাহলে দেখো, আমি এখন 3 নম্বর নিয়মটি দেখাচ্ছি, তোমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে একটু দেখবে। ফার্স্ট টু লাস্ট ভিডিওটা না দেখলে তোমরা কিছুই বুঝবে না, কারণ অঙ্কটি একটু বড় হবে। তাহলে দেখো, আমরা একটু ভাঙার সিস্টেমটা ফার্স্ট টাইম দেখি। যে এখানে যদি x হয়, তাহলে এখানে x প্লাস 1 হোল স্কয়ার। যদি এমন হয় তাহলে আমরা এটা কিভাবে লিখবো? তাহলে লিখবো, দেখো ভাঙার সিস্টেমটা হলো a বাই x প্লাস 1 প্লাস b বাই x প্লাস 1 হোল স্কয়ার। ওকে, যদি এরকম না হয়, যদি এরকম হইতো x প্লাস 1 কিউব হতো, তাহলে কি হবে? তাহলে এরকম আরেকটা বাড়বে, তাহলে a বাই x প্লাস 1, ওকে, প্লাস b বাই x প্লাস 1 হোল স্কয়ার প্লাস c বাই x প্লাস 1 কিউব। তাহলে এই যে একটা করে ঘাত বাড়তে থাকবে। দেখো এখানে x প্লাস 1, তারপরে x প্লাস 1 হোল স্কয়ার, x প্লাস 1 হোল কিউব। যদি এখানে 4 হইতো তাহলে আবার প্লাস d বাই x প্লাস 1 টু দি পাওয়ার 4। এরপর আসো, যদি এখানে 5 হইতো তাহলে d এর পরে e বাই x প্লাস 1 টু দি পাওয়ার 5, এইভাবে বাড়তে থাকবে। এখন আসো আমরা যদি এটাকে আরেকটু লিখি, মানে বড় করে লিখি, যেহেতু x মাইনাস 1 x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এটা কিভাবে লিখবো আমরা? তাহলে এটা সেম আগের মতোই। তাহলে এই যে এটার নিচে কি দিব আমরা? a, তাহলে a বাই x মাইনাস 1 প্লাস, এখন আসো x প্লাস 1 হোল স্কয়ার, তাহলে এটার মতোই সেম, এটার মতোই লিখে দিব। তাহলে কিন্তু এটা তো a লেখা যাবে না, যেহেতু এখানে a লিখে ফেলেছি। তাহলে এখানে কি হবে? b বাই x প্লাস 1 প্লাস c বাই x প্লাস 1 হোল স্কয়ার। ওকে, এখন যদি এটা যদি এরকম না হয়, যদি এরকম হইতো x মাইনাস 1 হোল স্কয়ার, এই সাইডে আছে x প্লাস 1, তখন আমরা যে কোনো ভাবে এটা আগে লিখলো যা, পরে লিখলো তা। তাহলে 2x লিখলাম এখানে, তাহলে কি হবে? a বাই x মাইনাস 1 প্লাস, তাহলে কি হবে? b বাই x মাইনাস 1 হোল স্কয়ার প্লাস c বাই কত হবে? x প্লাস 1। ওকে, তাহলে আশা করি তোমরা ভাঙাটা বুঝতে পেরেছো। তাহলে আমরা সব সময় এভাবে ভাঙার চেষ্টা করব। এখন আমি দেখো, তাহলে এই যে 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো একটা আমরা অঙ্ক করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যদি আমি এই যে এই অঙ্কটা করি, তাহলে কি হয়ে যাবে? তোমাদের এই চারটেই তোমরা অঙ্কটা করতে পারবে। তাহলে চলো আমরা যে 3 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করি একটু। তাহলে এখানে কি আছে? 2x x minus 1 x plus 1 whole square unity a by x minus 1 plus b by x plus 1 plus c by কত? x plus 1 whole square। এটা আমরা কয় নং সমীকরণ দেব? 1 নং সমীকরণ দেব। এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। ওকে, এখন তোমরা যদি নিয়ম 1 এবং নিয়ম 2 দেখে থাকো, তাহলে অবশ্যই তোমরা হয়তো বুঝে থাকবে বা জেনে থাকবে যে এর পরের স্টেপটা কি হতে পারে। এর পরের স্টেপটা কি? যে আমরা 1 নম্বর নিয়ম এবং 2 নম্বর নিয়মে যেভাবে লিখেছি, যে 1 নংকে এই যে এখানে যে হরটা আছে হর দ্বারা ভাগ করব, সরি গুণ করব। তাহলে গুণ করলে 1 নংকে x minus 1 x plus 1 হোল স্কয়ার দ্বারা গুণ করে পাই। ওকে, তাহলে গুণ করলে কি হচ্ছে? নিচেরটা কাটা যাবে, থাকে হলো 2x ইকুয়াল ইউনিটি, তাহলে কত হবে? এখানে x minus 1 কাটা যায়, থাকে হবে
x প্লাস 1 হোল স্কয়ার প্লাস b বাই কত হবে x মাইনাস 1 x প্লাস 1 প্লাস c বাই কত হবে x মাইনাস 1। এটা কয় নং সমীকরণ দেব আমরা? 2 নং সমীকরণ দেব। ঠিক আছে, এখন এখানে যে এই 2 নাম্বার নিয়মের মধ্যে 3 নাম্বার নিয়মের মধ্যে এই যে এখন আমরা এখানে একটু কাজ করে নিব। কি কাজ করব দেখো, যে এখানে বাদ দিয়ে লিখব 2x ইকুয়াল দেব এখানে a x স্কয়ার প্লাস 2x প্লাস 1, এটা সূত্র a প্লাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করে দিলাম, প্লাস b। তাহলে এটা কি সূত্র পড়ে বলো তো? তোমরা সকলে জানো a মাইনাস b a প্লাস b, সূত্র কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে মাইনাস কত হবে 1 স্কয়ার। ওকে, প্লাস এটা গুণ করে দাও cx মাইনাস c। এরপর আমরা যা করব 2x সমান সমান ax স্কয়ার প্লাস 2ax প্লাস a, এই যে a দিয়ে সম্পূর্ণটাকে কি করে দিলাম, গুণ করে দিলাম, প্লাস সেম এটাও গুণ করে দাও bx স্কয়ার মাইনাস b, b 1 স্কয়ার মানে কত 1, 1 এর সাথে b গুণ করলে কত হয় b, প্লাস cx মাইনাস c। এখন 2x স্কয়ার, এখন আমরা দেখো x স্কয়ার কোনগুলো আছে, এই যে x স্কয়ার ax স্কয়ার, x স্কয়ার গুলো একসাথে করব ax স্কয়ার প্লাস bx স্কয়ার প্লাস, এখন আসো x গুলো একসাথে করব 2ax প্লাস cx। এখন আমরা ধ্রুবপদ গুলো একসাথে করব প্লাস a মাইনাস b মাইনাস c, তাহলে a মাইনাস b মাইনাস c। এখন 2x সমান সমান ইকুয়াল, তাহলে এখান থেকে যদি x স্কয়ার কমন নেই থাকে কত a প্লাস b x স্কয়ার প্লাস, এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে থাকে কত 2a প্লাস c x প্লাস, তাহলে এটা হবে কি ধ্রুবপদ মাইনাস c। এটা আমরা 3 নং সমীকরণ দেব। কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। তাহলে আমরা 3টা সমীকরণ পেয়েছি, 1 নং 2 নং 3 নং। অবশ্যই এই 3 নং সমীকরণটা বের করতে হবে, যদি বের না করো তাহলে অঙ্ক কঠিন হয়ে যাবে বা করা পসিবল হবে না। অবশ্যই 3 নং, কিন্তু 2 নং নিয়মের মধ্যে কিন্তু এখানেই আমরা কি শুরু করে দিছি, জিরো বানাই দিছি, কিন্তু এখানে জিরো বানালে হবে না, এখানে অবশ্যই 3 নং সমীকরণ পর্যন্ত বের করতে হবে। এইভাবে এই যে x স্কয়ারের সহগ a প্লাস b, x এর সহগ 2a প্লাস c, a মাইনাস b মাইনাস c এর সহগ 1। ওকে, এখন আসো বা এটা ধ্রুবপদ। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা যে জিরো বানাবো, এই যে x প্লাস 1 এটাকে আমরা জিরো বানাবো। ঠিক আছে, এখন দেখো জিরো যদি বানাই আমরা, তাহলে x এর মান মাইনাস 1 বসাইলে x এর মান যদি মাইনাস 1 আর প্লাস 1 কত হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমরা x ইকুয়াল টু মাইনাস 1 হলে 2 নং হতে পাই, 2 নং হতে পাই, তাহলে কত হবে 2 ইন্টু মাইনাস 1 ইকুয়াল, এখন দেখো এটা জিরো হয়ে গেছে, তাহলে এটা বাদ, এটাও জিরো হয়ে গেছে, এটা বাদ, তাহলে এটা কত হবে c মাইনাস 1 মাইনাস 1, তাহলে কত হচ্ছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 2 ইকুয়াল কত হবে মাইনাস 2c, এ মাইনাসে মাইনাসে কাটা 2 এ কাটা থাকে কত c ইকুয়াল টু কত হবে 1। তাহলে এই যে c এর মান একটা পেয়ে গেছি। ওকে, তাহলে c এর মান কত পেয়েছি 1। তাহলে আমি একটু c এর মান এখানে লিখে রাখি, তাহলে c এর মান কত পেয়েছি 1, বাকি আছে কিসের মান, আর a এবং b এর মান বাকি আছে। এখন আসো, এখন এটাকে আমরা জিরো বানিয়েছি, এখন আমরা এটাকে জিরো বানাতে হলে তাহলে কত বসাতে হবে x এর মান, তোমরা একটু মনে মনে যে চিন্তা করো তো, যে যদি আমরা এই যে x মাইনাস 1 কে যদি জিরো বানাতে চাই তাহলে x এর মান কত ধরতে হবে, অবশ্যই কি 1 ধরতে হবে। তাহলে 1 মাইনাস 1 কত হচ্ছে 0 হচ্ছে, তাহলে আমরা x ইকুয়াল টু, দেখো x ইকুয়াল টু কত হবে 1 হলে 2 নং হতে পাই, কত পাই, তাহলে 0 বসাতে 2 ইন্টু 1 ইকুয়াল, তাহলে কত হচ্ছে a 1 প্লাস 1 হোল স্কয়ার প্লাস, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে, তার মানে কি 1 মাইনাস 1, তাহলে 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করবে 0 হয়ে যাবে, তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, তাহলে বাদ, তাহলে আর আমরা লিখলাম না। 2 ইকুয়াল টু কত হবে a ইনটু 1 1 এ যোগ করলে কত 2, 2 এর উপর স্কয়ার আছে কত 4, তাহলে 4a, তাহলে আমরা লিখতে পারি 4a ইকুয়াল টু কত হবে 2, তাহলে সুতরাং a ইকুয়াল টু কত হবে 2/4, 2 এ কাটলে কত হয় 2 1, তাহলে সুতরাং এর মান কত পেয়েছি আমরা হাফ পেয়ে গেছি, তাহলে এর মান কত পেয়েছি হাফ।
পরবর্তীতে মনে না থাকলে এই জন্য আমরা এখানে এর মানটা লিখে রাখি। এর মান কত পেয়েছি? হাফ পেয়েছি। এখন আসো বাকি আছে কি? বি এর মান। এখন আমরা বি এর মানটা বের করতে হবে। তাহলে বি এর মানটা আর 0 বসানো সম্ভব না। এখন আমরা বি এর মানটা বের করব কিভাবে? তাহলে বি এর মানটা বের করতে হলে আমাদের সহগ সমীকৃত করতে হবে। কি করতে হবে? সহগ সমীকৃত। দেখো আমরা সহগ সমীকৃতটা কিভাবে করি। তাহলে এটা আমি মুছে ফেললাম। টু এক্স সমান সমান এ প্লাস বি এক্স স্কোয়ার, তারপরে প্লাস 2a প্লাস বি এক্স সমান সমান এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি ইকুয়াল টু, এটা কয় নং সমীকরণ? 3 নং সমীকরণ। এখন দেখো তাহলে এটা আমি এই সমীকরণ 3 নং সমীকরণটা মুছে ফেলছিলাম আমি। দেখো 3 নম্বর সমীকরণটা থেকে আমরা সহগ সমীকৃত করব, ঠিক আছে? তাহলে এখানে সি আছে কোনটার মধ্যে? তাহলে এটার মধ্যে সি আছে। দেখো এটার মধ্যে এ প্লাস, আমাদের বাকি আছে কি মান? এর সি এর মান, সরি সি এর মান পেয়েছি, এর মান পেয়েছি, বাকি আছে কিসের মান? এ বি এর মান বাকি আছে। তাহলে এটার মধ্যে বি এর মান আছে। দেখো তাহলে a প্লাস বি, তাহলে আমরা শুধু x স্কয়ারের সহগ সমীকৃত করলে হয়ে যাচ্ছে। লিখো x স্কয়ারের সহগ সমীকৃত করে পাই, আর কিছু সহগ সমীকৃত করতে হবে না। কেন হবে না? কারণ এখানে a প্লাস বি, তাহলে এখান থেকে আমরা b এর মান পেয়ে যাব। এখন আসো a প্লাস বি, তাহলে এখানে x স্কয়ারের সহগ কত? a প্লাস বি সমান সমান, এখানে কি x স্কয়ার আছে বলো তো? এখানে x স্কয়ার নাই, তাহলে x স্কয়ার না, তাহলে x স্কয়ারের সহগ কত হবে? 0। যদি এখানে এ সাইডে যদি x স্কয়ার না থাকে তাহলে x স্কয়ারের সহগ কত হবে? 0। তাহলে কত হবে? 0। এখন আসো এখানে a এর মান পেয়েছি আমরা, কত পাইছি আমরা? c এর মান 1 পেয়েছি। এই যে c এর মান কত? 1, আর a এর মান কত পেয়েছি আমরা? হাফ। তাহলে প্লাস b সমান সমান 0। তাহলে b এর মান কত হবে? ইকুয়াল টু মাইনাস হাফ। ওকে, তাহলে আমরা a b c এর মান পেয়ে গেছি। তাহলে b এর মান কত পেয়েছি আমরা? b এর মান পেয়েছি মাইনাস হাফ। এখন a এর মানও পেয়েছি, b এর মানও পেয়েছি, c এর মানও পেয়েছি। এখন a b c এর মান যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দেই তাহলে অঙ্ক হয়ে গেছে। তাহলে বসিয়ে দেই। দেখো তাহলে সুতরাং 2x x minus 1 x plus 1 হোল স্কয়ার, তাহলে কত হবে? a এর মান কত? হাফ x minus 1 প্লাস b এর মান কত? মাইনাস হাফ x plus 1 প্লাস c এর মান কত? 1 x plus 1 হোল স্কয়ার। এখন এটাকে আমরা আরেকটা লাইন বাড়িয়ে দিই, এটা নিচেরটা নিচে চলে যাবে। এই যে 2 নিচে আছে, x minus 1 প্লাস এই যে প্লাস এ মাইনাসে মাইনাস 1/2 x plus 1 প্লাস 1/x plus 1 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে শেষ। এখানে आंसर দিতে পারবা, এখানে आंसर দিলে হবে। ওকে, এখন এত বড় অঙ্কটা করেছি আমি। এখন অঙ্কটা কি হয়েছে না হয়েছে না? এখন পরীক্ষা তো দিছে, আমি তো মনে করতেছি অঙ্কটা হয়েছে, নাও তো হতে পারে, তাই না? এখন আমরা চলো একটু অঙ্কটা কনফার্ম হই যে অঙ্কটা আসলে অ্যাকচুয়ালি হয়েছে কি হয়েছে না। আমি নিজেও জানি না অঙ্কটা হয়েছে কি হয়েছে না। আমি তো করছি, কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে, তাই না? যে একটু কোথাও না কোথাও ভুল হয়ে যেতে পারে। তাই এইটার থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য বা এই অঙ্কটা কনফিডেন্সলি বলতে পারবো যে অঙ্কটা 200% হয়েছে, একটু আমরা কি লেফট হ্যান্ড সাইডে এবং রাইট হ্যান্ড সাইডে মান যদি সমান হয়ে যায় x এর যে কোনো মান ধরে, তাহলে আমরা যদি এমন ভাবে শুদ্ধ পরীক্ষাটা করি তাহলে কনফার্ম আমরা অঙ্কটা বলতে পারবো হয়েছে। চলো আমরা করি। তাহলে x এর এমন মান বসাতে হবে যেন নিচেটা 0 না হয়। তাহলে x এর মান 1 বসাইলে এটা 0 হয়ে যায়, -1 বসাইলেও কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে +1 এবং -1 ছাড়া যে কোনো কিছু ধরতে পারবা। তাহলে x এর মান 2 ধরি। ওকে, তাহলে x এর মান 2 ধরি। তাহলে x এর মান 2 ধরলে দেখো তাহলে 2 * 2, তাহলে 2 - 1 2 + 1 হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে? 4। 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1 ইনটু 2 আর 1 3 9, তাহলে কত হচ্ছে? 4/9। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড পাইছি কত? 4/9। এখন আসো x এর মান এখানে আবার 2 বসাইতে হবে। এখানে যেহেতু x এর মান 2 বসিয়েছি, তাহলে সেই ক্ষেত্রে এখানে x এর মান কি বসাইতে হবে? 2 বসাইতে হবে। তাহলে 2 বসাও। দেখো এই রাইট হ্যান্ড সাইডে, তাহলে 2 - 1 -2
2 প্লাস 1 প্লাস 1/2 প্লাস 1 হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে 2 থেকে 1 বিয়োগ করলে কত 1, 1 এর 2 গুণ করলে কত হবে 2 হাফ মাইনাস, তাহলে এখানে 2 আর 1 এ 3, 3 এর 2 গুণ করলে কত হবে 6 প্লাস, তাহলে কত হবে 2 আর 1 এর যোগ করলে 3, 3 এর উপর স্কয়ার আছে 9, তাহলে লসাগু কত হচ্ছে দেখো, লসাগু নাও। তাহলে এখানে বড় সংখ্যা কোনটা 9, তাহলে 2 দ্বারা 9 কে ভাগ করা যায় না বা 6 দ্বারা 9 কে ভাগ করা যায় না, এজন্য 9 লসাগু হবে না। তাহলে লসাগু কত হচ্ছে দেখো, অথবা তোমরা ক্যালকুলেটর দিয়ে সহজে হিসাব করে ফেলতে পারো যে হাফ লিখবে -1/6 লিখবে +1/9 লিখলে অঙ্কটা চলে আসবে। দেখো এখানে আমরা 18 লসাগু নিতে পারি, তাহলে এখানে 2 দ্বারা 18 ভাগ করলে কত হয় 9 মাইনাস 6 দ্বারা 18 কে ভাগ করলে 3, 3 × 18 প্লাস 2, তাহলে কত হচ্ছে ইকুয়াল 18। এখানে আসো 9 এর আছে প্লাস 2 আছে প্লাস, তাহলে 9 আর 3 এ কত হচ্ছে এই 11, 11 থেকে 3 বিয়োগ করলে কত হয় 8, এখন 2 দা দিলে কত হয় 4, 2 দা দিলে কত হয় 9, তাহলে কত হচ্ছে 4/9। তাহলে কি দেখো তো এখানেও 4/9 হয়েছে, এখানেও 4/9 হয়েছে, তার মানে কি আমরা কি বলতে পারবো অঙ্কটা হয়েছে? এখন কি কারো কনফিউশন থাকবে? এখন কি বুক ফুলিয়ে বলতে পারবে না যে আমার এই অঙ্কটা হয়েছে? অনেকে যদি এসে বলে যে আমার রেজাল্ট এটা হয়েছে, আমারটা কনফার্ম এটা হয়েছে, তাহলে কি তুমি কি বলতে পারবে না যে না তোরটা ভুল, একদম ভুল হয়েছে? পরীক্ষার পরে যখন তোমার রেজাল্টের সাথে না মিলবে তখন মনে করবে যে যে দিয়েছে তারটা তোমার কাছে এসে বলতেছে তোমার রেজাল্টের সাথে মিলে নাই, তখন তুমি কনফিডেন্সলি বলতে পারবে যে তোর অঙ্ক হয় নাই, আমার অঙ্ক হয়েছে। কিভাবে বুঝবা? এভাবে শুদ্ধ পরীক্ষা করে বুঝতে পারবো। ওকে, তো আশা করি তোমরা 3 নম্বর নিয়মটা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝে থাকো এবং আমার ক্লাসগুলো ফার্স্ট টু লাস্ট দেখো, আশা করি তোমরা আশাহত হবে না। আর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে, আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অথবা আমার ভিডিও যদি মনে করো যে দেখতে বা আমার ভিডিও দেখা যাচ্ছে অনেক সময় যে ভালো হয় না, তোমরা সেই ব্যাপারে আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ, ভালো থেকো।